ব্যস্ত ঢাকা শহরের মাঝেও আছে এক টুকরো নিঃশব্দ সবুজ, যেখানে বাতাসে মিশে থাকে জীবনের ঘ্রাণ, আর পাতার শব্দে প্রকৃতির গান। এটাই মিরপুর বোটানিক্যাল গার্ডেন, ঢাকার ফুসফুস। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের দেখাবো অপরূপ সবুজের দিগন্ত জাতীয় উদ্যান। আর কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। এখান থেকেই আমাদের যাত্রা শুরু। গার্ডেনের প্রধান ফটক দিয়ে প্রবেশের সঙ্গে সঙ্গেই সামনে চোখে পড়ে বিশাল একটি বটগাছ। তার ছায়া যেন প্রকৃতির নিজস্ব ছাতা। এর উল্টো দিকে প্রসারিত গোলাপ বাগান, যেখানে লাল, সাদা, হলুদ আর গোলাপি রঙের মেলবন্ধন মনে করিয়ে দেয় প্রকৃতিরও আছে এক কোমল হৃদয়। কিছু দূর এগিয়ে যেতেই চোখে পড়ে এক শান্ত লেক, যার পাড়ে সাজানো বেঞ্চে বসে থাকা মানেই এক প্রশান্তি। যদি কখনো শহরের কোলাহলে হাঁপিয়ে ওঠো, তবে এসো এখানে। গাছের ছায়ায় বসে শুকনো বাতাসের গান, দেখো ফুলের হাসি আর অনুভব করো সবুজের মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য। লেকের মাঝখানে ছোট্ট একটি সেতু, যেন দুই তীরের গল্পকে একসাথে বেঁধে রেখেছে। এই লেকে সুন্দর একটি ঘাট রয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর। আমি একবার ছুঁয়ে দেখতে চাই এই লেকের ঠান্ডা পানি। লেকের পাশ কাটিয়ে যখন মেইন রোড ধরে হাঁটছি, চারপাশে দেখি সারি সারি গাছ, গজারি আর শালবনের ঘন জঙ্গলে যেন এক নীরব আশ্রয়। এই জঙ্গলের বাতাসে গন্ধ অন্যরকম, মাটির গন্ধ, পাতার গন্ধ, জীবনের গন্ধ। ডান পাশে গজারি ও শালবন। এরা ঢাকার বায়ুকে শুদ্ধ রাখে, আমাদের অক্সিজেন দেয় নীরবে। পাতার শব্দ যেন সুরেলা সঙ্গীত। নাগলিঙ্গম এর পরাগায়ন দেখতে সাপের মতো, তাই এর নাম নাগলিঙ্গম। এর ফুল, পাতা ও বাকলের নির্যাস থেকে বিভিন্ন ঔষধ তৈরি হয়। হাতের ঠিক বাঁ দিকে ঢুকলে দেখা মিলবে পদ্মপুকুর ও জিনপুলের। সুন্দর এই সবুজে মোড়া ছাইনি প্রকৃতির এক অপূর্ব নিদর্শন। প্রকৃতি যেন দুহাত ভরে তার সবুজ ভালোবাসা আমাদের বিলিয়ে দিচ্ছে। আমরা সামনে আগাতে থাকলাম সবুজ এই টানেল ধরে। বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প শীতলপাটি, যা মুক্তা গাছের কাণ্ড থেকে বোনা হয়। মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে
2017 সালে বাংলাদেশের শীতলপাটি ইউনেস্কোর স্বীকৃতি পায়। আর এই হলো সেই মোর্তা গাছ। দিঘির পাড়ে এসে থেমে যায় বিকেলের আলো, জলে পড়ে নারকেল পাতার ছায়া, হাওয়া এসে মিশে যায় সুরভি, ফুলে ভরা গাছগুলো রঙে রঙে জেগে ওঠে জীবন, রাস্তা জুড়ে শান্ত নীরবতা, এ যেন প্রকৃতির নিজস্ব প্রার্থনা। দিঘির জলে এই বাতাসে লুকিয়ে আছে এক চিরচেনা বাংলার মায়া, যেখানে প্রতিটি দৃশ্য বলে শান্তি সৌন্দর্যের বর্ণনা। ডাল থেকে ডালে লাফিয়ে বেড়ায় চঞ্চল কাঠবিড়ালি, চোখে তার কৌতূহল, মনে অফুরন্ত প্রাণ, কখনো বাদাম খুঁজে কখনো পাতার ফাঁকে লুকিয়ে খেলে। এই ক্ষুদ্র প্রাণীটি যেন বলে যায় ছোট হলেও জীবনের আনন্দ বড়। এটি হলো এক মনোমুগ্ধকর বাঁশবাগান। এখানে রয়েছে প্রায় 22 প্রজাতির বাঁশ, প্রতিটির গঠন ও রঙে ভিন্নতা, তবুও এ যেন এক পরিবারের মতো মিলেমিশে আছে। রাস্তার দুই ধারে সারি সারি বাঁশঝাড়, এক পাশের বাঁশ অন্য পাশের বাঁশকে ছুঁয়ে গেছে নীরব আলিঙ্গনে। বাঁশ বাগান দেখা শেষে পৌঁছে গেলাম জিন পুকুরের পাড়ে। গোল বৃত্তাকার এই পুকুরটি যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত বৃত্ত। চারপাশ কনক্রিটের বাঁধানো, তবুও জলের গভীরে আছে এক নীরব রহস্য। পাড়ে বসে কাটানো যায় কিছু শান্ত মুহূর্ত, তবে বাতাসে মিশে থাকে এক অজানা ঝিমঝিমে অনুভূতি, যেন এই স্থানে লুকিয়ে আছে পুরনো কোনো গল্পের ছায়া। জিন পুকুরের উল্টো দিকে দেখা মিলবে আরেকটি পুকুরের, যার বুকে ভেসে আছে শাপলা আর পদ্মের নাচ। জলের গভীরে খেলায় মেতে উঠেছে অসংখ্য মাছ, শাপলা আর পদ্ম ফুল মাথা উঁচে দাঁড়িয়ে আছে। পুকুরের পাড়ে নেমে আসা সিঁড়ি ধরে উপরে উঠতেই চোখে পড়ল এক অদ্ভুত বৃক্ষ। পাতার উপরের অংশ সবুজ, ভিতরের অংশ লাল খয়েরি, প্রকৃতির এক সূক্ষ্ম আর অপূর্ব খেলা।
এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির কাঠগোলাপের সংরক্ষণশালা। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় মিরপুরের এই বোটানিক্যাল গার্ডেন, বাংলাদেশের একমাত্র জীবন্ত উদ্ভিদশালা। ২০৮ একর জায়গা জুড়ে বিস্তৃত এই উদ্যানের বুকে রয়েছে প্রায় ৬৮,০০০ উদ্ভিদ, যার মধ্যে রয়েছে ৮০০ প্রজাতির বৃক্ষ, দেশি ও বিদেশি, বিরল ও মূল্যবান। এখানে সুন্দর একটি দৃষ্টিনন্দন মসজিদ রয়েছে, তার একটু পাশেই রয়েছে কর্মচারী ক্যান্টিন। প্রতিদিনই উন্মুক্ত থাকে এই উদ্যানটি। মার্চ থেকে নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা, আর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি মাত্র ৩০ টাকা, আর ৬ থেকে ১২ বছর বয়সীদের জন্য মাত্র ১৫ টাকা। শিক্ষা সফরের জন্য রয়েছে বিশেষ প্যাকেজ, ১০০ জনের জন্য ১,০০০ টাকা আর ২০০ জনের জন্য ১৫০০ টাকা। তবে আগে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন রয়েছে। এই উদ্যান শুধু গাছের জন্য নয়, পাখি ও প্রাণীরও আবাসস্থল। প্রায় ২২ প্রজাতির পাখির কলতানে প্রতিদিন ভরে ওঠে ভোরের বাতাস। এখানে রয়েছে নানান প্রজাতির প্রজাপতি। এ যেন প্রজাপতির মেলা, পরীর ডানার মতো ডানা মেলে ফুলের মধু আহরণ করে চলছে। আবারও সবুজ টানেল ধরে আমরা এগিয়ে চলছি সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে দেখা মিলবে দর্শনার্থী টেকের। এখানে দাঁড়িয়ে আপনি কৃত্রিম ঝর্ণা উপভোগ করতে পারবেন, যদিও ঝর্ণাটি বহুদিন আগে থেকেই বন্ধ আছে। এছাড়াও যেহেতু এটা একটা লেকের উপরে তৈরি, সেজন্য এখান থেকেই সৌন্দর্য আপনাকে বেশি পরিমাণে বিমোহিত করবে। লেকের স্বচ্ছ জলরাশি, শীতল বাতাস, এ যেন অপরূপ নৈসর্গিক এক শীতলতা। এখানে দাঁড়ালে মন প্রাণ জুড়িয়ে যায়, মনে হয় ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে সময় কাটিয়ে দেই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এই যে এই জায়গাটি সবসময়ই বন্ধ রাখা হয়। আমি অনেক রিস্ক নিয়ে রেলিং টপকিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে আমার ভিউয়ারদের জন্য ভিডিও ধারণ করেছি। এখানে রঙিন দৃষ্টিনন্দন কাঠের একটি সেতু রয়েছে। আপনি চাইলে এখানে দাঁড়িয়ে কিছু পিকচার নিতে পারেন। জায়গাটি বেশ সুন্দর।
এখন আপনাদের দেখাবো সুন্দর একটি বাগান, যেখানে রয়েছে নানা প্রজাতির পাম গাছ। আমরা অনেকেই জানি না পাম গাছ থেকেই তেল উৎপাদন করা হয়। পাম তেল, যা তেল পাম থেকে আসে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় উদ্ভিদ তেলের একটি। ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া এই তেলের প্রধান উৎপাদক, যারা বিশ্বব্যাপী ৮০% পাম তেল সরবরাহ করে থাকে। পাম তেল আমাদের প্রতিদিনের খাদ্য, সাবান, প্রসাধনী এবং বায়োফুয়েলে ব্যবহৃত হয়। ছোট দেশগুলো যেমন থাইল্যান্ড, নাইজেরিয়া ও কম্বোডিয়া এই পাম তেল উৎপাদনে অবদান রাখে। পাম তেলের এই বিস্তৃত ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের সাথে এটি কতটা জরুরি তা সহজেই বোঝা যায়। এটি একটি গ্রিনহাউস। এখানে ১৯৯৮ সালে সংরক্ষিত হয়েছে ৮০ প্রজাতির ক্যাকটাস ও ছাকুলেন্ট গাছ। তাদের অনন্য আকার, কাঁটাযুক্ত সৌন্দর্য প্রমাণ করে প্রকৃতি কখনো একঘেয়ে নয়। দ্বিতীয় গোলাপ বাগানের ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি শিশু পার্ক। এখানে শিশুরা হাসে, দৌড়ায়, খেলে। প্রকৃতির মাঝেই বড় হয় এক নতুন প্রজন্ম, যারা হয়তো আগামী দিনের পরিবেশ রক্ষক। একটি গাছ মানেই এক নিঃশ্বাস, একটি ফুল মানেই এক হাসি। আমরা যদি এই উদ্যানের মতো নিজেদের চারপাশে সবুজ ছড়িয়ে দিতে পারি, তবে পৃথিবীটা হবে আরো শান্ত, আরো সুন্দর। আমরা আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আমি তানভীর সোহেল। আল্লাহ হাফেজ।